প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সালেউদ্দিন, প্রভাষক ইংরেজি, নোয়াখালী কারামতি কামিল মাদ্রাসা। আজকের আলোচনার বিষয় হলো পজিটিভ ভার্বস। প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব means someone causing someone to do something. পজিটিভ বলতে বোঝায় কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়। বাংলায় সংজ্ঞাটি হতে পারে এরকম: কেউ যদি কোনো কাজ নিজে না করে অপর কোনো ব্যক্তিকে দিয়ে করায় তাহলে তাকে পজিটিভ ভার্ব বলে। আমরা সংজ্ঞাটিকে উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করব। উদাহরণটি হলো আই ফিড দ্য বেবি। আমি শিশুটিকে খাওয়াই। এই বাক্যে আমি খাই না, শিশুটি খায়। তার মানে শিশুর খাওয়ার কাজটি আমি করিয়ে নিচ্ছি, এই জন্য এটি হলো পজিটিভ ভার্ব। আরেকটি উদাহরণ দেখো, আই ইট রাইস। আমি ভাত খাই। এই বাক্যে খাওয়ার কাজটা আমি নিজেই করছি, তাই এটি পজিটিভ নয়। তাহলে পজিটিভ এবং নন পজিটিভের মধ্যে পার্থক্যটি আমরা খুঁজে পেলাম। আরেকটি উদাহরণ দেখব, আই ফ্লাই কাইট ইন দ্য স্কাই। আমি আকাশে ঘুড়ি উড়াই। এখানেও সেম, ঘুড়িকে আমি আকাশে উড়াচ্ছি, আমি উঠছি না। তাহলে এটি একটি পজিটিভ ভার্ব। আরেকটি বাক্যে দেখা যাচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উড়ে। এখানে উড়ার কাজটি পাখিরা নিজেই করছে, তাই এটি পজিটিভ নয়। উপরের বাক্যটি পজিটিভ। এবার আসা যাক, যে সমস্ত ভার্বের কোনো পজিটিভ রূপ থাকে না তাদের আগে হ্যাভ, মেক, গেট, হেল্প, লেট বসিয়ে পজিটিভ ভার্ব বানাতে হয়। আমরা জানি কিছু পজিটিভ ভার্ব আছে, কিন্তু যে সমস্ত ভার্বের কোনো পজিটিভ রূপ থাকে না তাদেরকে পজিটিভ বানাতে হয়। তাই আমরা এখানে দেখব যে এখানে কতগুলি পজিটিভ ভার্ব রয়েছে: হ্যাভ, মেক, গেট, হেল্প, লেট, যা দ্বারা পজিটিভ ভার্ব তৈরি করা যায়। এগুলির পরে একটি এজেন্ট বসে, অর্থাৎ পরবর্তী ভার্বের অ্যাকশন ভার্বের সাবজেক্টটি বসে এবং এজেন্টের পরে অ্যাকশন ভার্বটি বসে। তাহলেই অন্যান্য ভার্বগুলিও পজিটিভ ভার্বে রূপান্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব পজিটিভ ভার্বের উদ্দেশ্য, পারপাস অফ পজিটিভ ভার্বস। আমরা কেন পজিটিভ ভার্ব ব্যবহার করব? প্রথমে আছে হ্যাভ। আমরা পজিটিভ হিসেবে হ্যাভকে ব্যবহার করব। give someone responsibility to do something, অর্থাৎ কোনো কিছু করার জন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দেয়া। 2 নম্বর হলো মেক, ফোর্স এবং রিকোয়ার, কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্য করে দেয়া। 3 নম্বর হলো গেট, কনভিন্স, এনকারেজ, পারসুয়েড, অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য উৎসাহিত করা, বুঝিয়ে নেয়া। 4 নম্বর হলো হেল্প। হেল্প আমরা ব্যবহার করব কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে সহযোগিতা করার জন্য। লেট ব্যবহার করব কোনো ব্যক্তিকে কোনো কাজ করার অনুমতি দেওয়ার জন্য। এখানে লক্ষ্য করো, প্রত্যেকটি পজিটিভ ভার্বের টেন্সের পরিবর্তন রয়েছে, অর্থাৎ পজিটিভ ভার্বগুলোকে টেন্স অনুযায়ী বিভিন্ন টেন্সে প্রয়োগ করা যায়। এবার আমরা দেখব পজিটিভ ভার্বের ভয়েস হিসেবে ব্যবহার, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। শুরুতেই আমরা অ্যাক্টিভ ভয়েস নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসের গঠনটি লক্ষ্য করি। প্রথমেই রয়েছে এখানে একটি সাবজেক্ট, তারপর রয়েছে পজিটিভ ভার্বস। পজিটিভ ভার্বস গুলি যে কোনো একটি আমরা বসাতে পারি অর্থ অনুযায়ী: হ্যাভ, মেক, গেট, হেল্প, লেট। এগুলিকে টেন্স অনুযায়ী বিভিন্ন রূপ দেওয়া যায়। তাহলে সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব বসবে, এরপরেই এজেন্ট বসবে। এজেন্ট মানে কি? এজেন্ট হলো পরবর্তীতে যে অ্যাকশন ভার্বটি রয়েছে, অ্যাকশন ভার্বের যে সাবজেক্ট সেটা হলো এজেন্ট। তার মানে পজিটিভ ভার্বের পরেই অ্যাকশন ভার্বের সাবজেক্ট বসে যাবে। এরপরে অ্যাকশন ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে অথবা ইনফিনিটিভ হবে। তারপর অন্যান্য শব্দ বসবে, আদার ওয়ার্ডস। অন্যান্য শব্দ বলতে আমরা অবজেক্ট ও অ্যাডভার্বকে বুঝাবো।
এরপর আমরা জানবো পজিটিভ ভার্বের পরে অ্যাকশন ভার্বগুলি কেমন হবে। আমরা যদি হ্যাভ ব্যবহার করি তাহলে তারপরে অ্যাকশন ভার্বের বেস ফর্ম বসাবো। যদি মেক ব্যবহার করি অ্যাকশন ভার্বের বেস ফর্ম বসাবো। যদি গেট ব্যবহার করি আমরা অ্যাকশন ভার্বের ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসাবো। আর যদি হেল্প ব্যবহার করি তাহলে আমরা বেস ফর্মও বসাতে পারি, আবার ইনফিনিটিভও বসাতে পারি। যদি লেট ব্যবহার করি তাহলে আমরা বেস ফর্ম বসাবো। তাহলে এই ছিল আমাদের অ্যাক্টিভ ভয়েসের গঠন। এখন আমরা উদাহরণের মাধ্যমে আমরা এই স্ট্রাকচারকে আরেকটু ক্লিয়ার করব। ছবির দিকে লক্ষ্য করো। বাক্যটি হলো আই হ্যাভ দ্য বারবার কাট মাই হেয়ার। আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটাই। এই বাক্যে খুব খেয়াল করতে হবে, চুল কিন্তু আমি কাটছি না, চুল কাটছে নাপিত। তার মানে আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটিয়ে নিচ্ছি। তাহলে আমাদের সংজ্ঞা ছিল কোনো ব্যক্তি কোনো কাজ নিজে না করে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কাজটি করিয়ে নিলে সেটা হবে পজিটিভ ভার্ব। তাহলে এই বাক্যে আমি নিজে না করে নাপিতকে দিয়ে আমার চুল কাটাই। অতএব এটি একটি পজিটিভ সেন্টেন্স এবং পজিটিভ ভার্ব। কিভাবে এটি অ্যাক্টিভ ভয়েস হবে? আমরা বাক্যটিকে বিশ্লেষণ করব স্ট্রাকচার অনুযায়ী। শুরুতে আমরা সাবজেক্ট পেলাম, তারপরে পজিটিভ ভার্ব পেলাম, তারপরে এজেন্ট অর্থাৎ পরবর্তী ভার্বের অ্যাকশন ভার্বের সাবজেক্ট পেলাম। এরপরে অ্যাকশন ভার্বটি বেস ফর্মে রয়েছে। আর আমরা জানি এজেন্টের পরে যদি বেস ফর্ম বসে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যায়। সুতরাং এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এরপরে উদাহরণটি লক্ষ্য করব। The boy has the barber paint his hair. ছেলেটি নাপিতকে দিয়ে তার চুল রং করে। ছবিটিকে যদি লক্ষ্য করি আমরা দেখি যে ছেলেটি রং করাচ্ছে নাপিতকে দিয়ে, সে নিজে করছে না। তাহলে কর্তা যদি কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় তখনই সেটা পজিটিভ হয়ে যায়। এ বাক্যে সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব রয়েছে, তারপরে এজেন্ট বসেছে, এরপরে বেস ফর্ম বসেছে। আর আমরা জানি এজেন্টের পরে বেস ফর্ম বসলে সেটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যায়। আরেকটি ছবি আমরা দেখব। The man had the servant clean his room. এখানে লোকটি চাকর দিয়ে তার কাজ কক্ষ পরিষ্কার করলো। তাহলে লোকটি নিজে পরিষ্কার করেনি, সে চাকরকে দিয়ে পরিষ্কার কাজটি করিয়ে নিয়েছে। তাহলে বাক্য বিশ্লেষণ করে আমরা দেখতে পাই সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব বসেছে, তারপরে এজেন্ট, তারপরে বেস ফর্ম। এজেন্টের পরে বেস ফর্ম বসলে সেটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যায়। লক্ষ্য করো বন্ধুরা, এজেন্ট বলতে আমরা বোঝাচ্ছি পরবর্তী ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্বের সাবজেক্টকে। আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি দ্য পাইলট উইল হ্যাভ দ্য শেফ কুক দ্য মিট। বিমান চালক শেফ দিয়ে মাংস রান্না করাবে। অর্থাৎ এখানে বিমান চালক মাংস রান্না করবে অন্যকে দিয়ে, নিজে করবে না। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে পাইলট বসেছে, উইল হ্যাভ হলো পজিটিভ ভার্ব, এটা হলো পজিটিভ ভার্বের সাবজেক্ট, কিন্তু যে অ্যাকশন ভার্বটি রয়েছে সে অ্যাকশন ভার্বের সাবজেক্ট হলো দ্য শেফ। তাহলে অ্যাকশন ভার্ব যদি এজেন্টের পরে বসে বেস ফর্ম হিসেবে তাহলে সেই ক্ষেত্রে বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ ভার্বের অ্যাক্টিভ রূপ হবে। এখন আমরা এটাকে বলবো অ্যাক্টিভ ভয়েস। এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি উইমেন ইজ হেভিং দ্য ম্যান ওয়াশ হার ক্লথস। মহিলাটি লোকটিকে দিয়ে তার কাপড় ধৌত করাচ্ছে। এখানেও একই পদ্ধতি, সাবজেক্টের পরে পজিটিভ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং এজেন্ট বসেছে এবং বেস ফর্ম বসেছে। তাহলে এজেন্ট প্লাস বেস ফর্ম হলেই অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা গঠনের সাথে আমরা যদি মিলিয়ে দেখি, সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব বসেছে টেন্স অনুযায়ী, এজেন্ট বসেছে, বেস ফর্ম বসেছে এবং অন্যান্য শব্দ বসেছে, তাহলে সেটা কি হবে? অ্যাক্টিভ ভয়েসে পরিণত হবে। আরেকটি বাক্য আমরা লক্ষ্য করি, দ্য টিচার হ্যাজ হ্যাড দ্য স্টুডেন্ট ডু দ্য সাম।
শিক্ষক ছাত্রীটিকে দিয়ে অঙ্ক করিয়েছে। শিক্ষক অঙ্ক না করে ছাত্রীটিকে দিয়ে করিয়েছে, অর্থাৎ কাজটি করার জন্য সে প্রযোজক হয়েছে। এখানে যদি বাক্যটি বিশ্লেষণ করি আমরা দেখতে পাই সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব বসেছে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে এজেন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম। এজেন্ট প্লাস বেস ফর্ম মানে অ্যাক্টিভ ভয়েস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এতক্ষণে আমরা হ্যাভ ভার্বের অ্যাক্টিভ রূপগুলো আমরা বুঝতে পেরেছি। এখন এই জাতীয় আমরা আরো কয়েকটি বাক্য দিলাম, তোমরা নিজেরা চেষ্টা করো এই বাক্যগুলির অর্থ বোঝার জন্য এবং অ্যাক্টিভ রূপটি বোঝার জন্য। এবার আসা যাক পজিটিভ ভার্ব মেক এর ব্যবহার। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফাদার মেক্স হিজ সন ওয়াটার দ্য প্ল্যান্টস। বাবা তার ছেলেকে দিয়ে গাছগুলোতে পানি দেয়। খুব খেয়াল করে দেখা যায় বাবা কিন্তু পানি দেয় না, পানি দেয় ছেলে, কিন্তু বাবা ছেলেকে পানি দেওয়ার জন্য বাধ্য করে অথবা তাকে দায়িত্ব দেয়। তাহলে বাক্যের বিশ্লেষণ করলে আমরা দেখব সাবজেক্ট হিসেবে এখানে বসেছে ফাদার, পজিটিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, তবে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে পজিটিভ ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। এরপরে এজেন্ট বসেছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। ওয়াটার নাউন হিসেবে বসে আবার ভার্ব হিসেবে বসে, এখানে ভার্ব হিসেবে বসে বেস ফর্ম বসেছে। যেহেতু এজেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম, সুতরাং এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এখন এই যাতে আমরা আরো বাক্য বানাতে পারবো। The school made the students wear the uniforms. বিদ্যালয় শিক্ষার্থীদের ইউনিফর্ম পরার জন্য আবশ্যক করে দিল। এখানেও শিক্ষার্থীরা নিজ থেকে কিন্তু ইউনিফর্ম বাছাই করেনি, বিদ্যালয় তাদেরকে ইউনিফর্ম পরার জন্য আবশ্যক করে দিল। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কে আছে? দ্য স্কুল, পজিটিভ ভার্ব হিসেবে রয়েছে মেড, মেকের টেন্স পরিবর্তন হয়ে পাস্ট টেন্স হয়েছে। তারপরে এজেন্ট হিসেবে রয়েছে স্টুডেন্টস, অর্থাৎ কাজটি যে বাস্তবায়ন করবে সে হলো স্টুডেন্ট, আর যে প্রযোজনা করবে সে হলো স্কুল। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, অর্থাৎ অ্যাকশন ভার্বটি রয়েছে। এজেন্টের পরে যদি অ্যাকশন ভার্ব বসে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। এরপরে আমরা দেখতে পাচ্ছি the hijacker made the pilot take the plane in different direction. এখানে সেম, hijacker made the pilot take the plane in a different direction. অর্থাৎ হাইজাকার পাইলটকে প্লেনটি ভিন্ন দিকে নিয়ে যেতে বাধ্য করলো। হাইজাকার কিন্তু প্লেনটি চালায়নি, প্লেনটি চালিয়েছিল পাইলট। হাইজাকার শুধু পাইলটকে দিয়ে প্লেনটি ভিন্ন পথে নিয়ে গেল। তাহলে হাইজাকার এখানে প্রযোজনার কাজ করেছে, প্রযোজকের কাজ করেছে, আর পাইলট এখানে কর্তা হিসেবে কাজ করেছে। তাহলে আমরা যদি দেখি এখানে এজেন্টের পরে ভার্বের বেস ফর্ম বসেছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। একইভাবে এই বাক্যটির দিকে আমরা তাকাই, the girl is making the man repair the TV. মেয়েটি লোকটিকে দিয়ে ভিডিওটি মেরামত করাচ্ছে। তাহলে এখানে মেয়েটি কিন্তু দাঁড়িয়ে আছে, মেয়েটি মেরামত করছে না, মেরামত করছে একজন লোক, তার মানে মেয়েটি লোকটিকে দিয়ে টিভিটি মেরামত করিয়ে নিচ্ছে। তাহলে এখানে এজেন্ট প্লাস বেস ফর্ম, অতএব এখানে এজেন্টের পরে বেস ফর্ম আছে, এটা অ্যাক্টিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে জানলাম মেক ভার্ব পজিটিভ হিসেবে ব্যবহার, এবং মেক ভার্ব দিয়ে আরো কয়েকটি বাক্য এখানে দেয়া আছে। প্রিয় বন্ধুরা, তোমরা নিজেরা এর অর্থগুলি বোঝার চেষ্টা করবে এবং গঠনগুলি বোঝার চেষ্টা করবে। এরপরে আমরা পজিটিভ ভার্ব গেট এর ব্যবহার দেখব। আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা বলেছিলাম যে হ্যাভ, মেক এর পরে বেস ফর্ম বসেছে, কিন্তু গেটের ক্ষেত্রে একটু ভিন্ন, বেস ফর্ম না বসে এজেন্টের পরে ইনফিনিটিভ বসবে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে দি ম্যান সেড, লোকটি বলল, আই গেট দ্য ম্যান টু মেক দ্য পেন্স। আমি লোকটিকে দিয়ে বেড়াটি মেরামত করি। এই বাক্যে আমরা যদি কোটেশনের অংশকে একটু বিশ্লেষণ করে দেখি, সাবজেক্টের পরে গেট বসেছে পজিটিভ ভার্ব, তারপরে এজেন্ট বসেছে,
গেটের পরে যে অ্যাকশন ভার্বটি বসে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে এজেন্টের পরে যখন ইনফিনিটিভ বসে তখন আমরা তাকে অ্যাক্টিভ ভয়েস হিসেবে ধরে নেব। এই বাক্যের দিকে তাকালে আমরা আরেকটু বুঝবো। দ্য ম্যান গট দ্য ফ্যামিলি মেম্বার্স টু ওয়াশ দ্য কার। লোকটি পরিবারের সদস্যদের দিয়ে গাড়িটি ধৌত করালো। লক্ষ্য করে দেখো, লোকটি কিন্তু গাড়ি ওয়াশ করছে না, ওয়াশ করছে তার ফ্যামিলির সদস্যরা। তার মানে লোকটি পরিবারের সদস্যদেরকে দিয়ে গাড়িটি ধৌত করালো। তাহলে এখানে গঠন বিশ্লেষণ করলে দেখতে পাই দ্য ম্যান সাবজেক্ট গট পজিটিভ ভার্ব এর পাস্ট ফর্ম দ্য ফ্যামিলি মেম্বার্স এজেন্ট অর্থাৎ অ্যাকশন ভার্বের সাবজেক্ট, টু ওয়াশ হলো অ্যাকশন ভার্ব। এখানে কেন টু বসেছে? গেট বা গট হলে ভার্বটি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে টু যুক্ত হয়, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। এরপর আরেকটি বাক্য দেখি আমরা। দে সেড তারা বলল উই আর গেটিং দ্য লেবার টু রিপ দ্য প্যাডি। আমরা শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছি। তার মানে এখানে কোটেশনের বাক্যটিকে আমরা বিশ্লেষণ করব। সাবজেক্ট হিসেবে উই বসেছে, আর গেটিং অর্থাৎ গেট পজিটিভ ভার্বের কন্টিনিউয়াস ফর্ম বসেছে। এরপরে এজেন্ট হিসেবে দ্য লেবার বসেছে অর্থাৎ যে মূল কাজটি করবে, আর গেটের পরে ইনফিনিটিভ ফর্ম বসেছে। তো এজেন্টের পরে যদি ইনফিনিটিভ থাকে সেটা অ্যাক্টিভ ভয়েস। এরপর আরেকটি বাক্য আমরা দেখব। মাদার হ্যাজ গট হার সান টু রাইট এ প্যারাগ্রাফ। মা তার ছেলেকে দিয়ে একটি অনুচ্ছেদ লিখেছে। এখানে মাদার হলো সাবজেক্ট, হ্যাজ গট হলো পজিটিভ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট রূপ, হার সান হলো এজেন্ট অর্থাৎ যে মূল কাজটি করবে। গটের পরে বা গেটের পরে ইনফিনিটিভ বসে, সেই হিসাবে রাইটের পূর্বে টু বসেছে। এজেন্টের পরে ইনফিনিটিভ বসেছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। আরেকটি উদাহরণ দেখি আমরা। মাদার উইল গেট হার সান টু রিড দ্য বুক। মা তার ছেলেকে দিয়ে বইটি পড়াবে। এটি কেন অ্যাক্টিভ ভয়েস? এখানে সাবজেক্টের পরে গেট পজিটিভ ভার্বের ফিউচার ফর্ম বসেছে, তারপরে এজেন্ট বসেছে, তারপরে ইনফিনিটিভ। আমরা জানি এজেন্টের পরে ইনফিনিটিভ ফর্ম থাকলে অ্যাক্টিভ ভয়েস, অতএব এটি অ্যাক্টিভ ভয়েস। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম গেট ভার্বের অ্যাক্টিভ রূপ, পজিটিভ ব্যবহার। এখন আমরা এখানে আরো কিছু বাক্য দিলাম, এগুলির অর্থগুলি আমরা নিজেরা বোঝার চেষ্টা করব এবং গঠন বিশ্লেষণ করব। এরপর আরেকটি ভার্ব আছে হেল্প। হেল্প একটি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। উদাহরণের দিকে তাকালে আমরা দেখতে পাই যে এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্প পজিটিভ ভার্ব, তারপরে এজেন্ট। এখানে একটু ব্যতিক্রম রয়েছে। হ্যাভ মেকের ক্ষেত্রে আমরা বলেছি বেস ফর্ম, গেটের ক্ষেত্রে বলেছি ইনফিনিটিভ, কিন্তু হেল্পের ক্ষেত্রে বেস ফর্ম ও ইনফিনিটিভ দুইটি বসতে পারে। তাহলে আমরা এখানে বাক্যের অর্থ কি দাঁড়াবে? দ্য গার্ল হেল্পস দ্য ম্যান ক্যারি অথবা টু ক্যারি দ্য বক্সেস। মেয়েটি লোকটিকে বোঝাটি বহন করতে সাহায্য করে। তাহলে এখানে হেল্পস যখন পজিটিভ ভার্ব হিসেবে বসে তখন এজেন্টের পরে বেস ফর্মও বসতে পারে, আবার ইনফিনিটিভও বসতে পারে। তাহলে এজেন্টের পরে যখন বেস ফর্ম বসবে বা ইনফিনিটিভ বসবে, আমরা তাকে অ্যাক্টিভ ভয়েস বলবো। এরপর আরেকটি বাক্য দেখি। দ্য টিচার ইজ হেল্পিং দ্য বেবি রাইট অর টু রাইট। শিক্ষক শিশুটিকে লিখতে সাহায্য করছে। একটু খেয়াল করলে আমরা দেখবো শিক্ষক কিন্তু লিখছেন না, লিখছে বেবি। শিক্ষক কিন্তু বেবিকে সাহায্য করছে। তার মানে শিক্ষক হলো সাবজেক্ট, ইজ হেল্পিং হলো পজিটিভ ভার্ব, আর দ্য বেবি হলো এজেন্ট অর্থাৎ অ্যাকশন ভার্বের সাবজেক্ট। আর হেল্প যখন পজিটিভ ভার্ব বসে তখন অ্যাকশন ভার্বটি হয়ে যায় প্রেজেন্ট ফর্ম অথবা ইনফিনিটিভ। আর এজেন্টের পরে যখন প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম বা ইনফিনিটিভ বসে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিডিং বিফোর বেড হেল্পস মি রিল্যাক্স অর টু রিল্যাক্স। অর্থ হচ্ছে ঘুমানোর আগে পড়া আমাকে আরাম করতে সাহায্য করে। এখানে রিডিং বিফোর বেড পুরোটাই কিন্তু সাবজেক্ট। এরপরে হেল্পসটা হলো কনজুগেটিং ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এস যুক্ত হয়েছে।
মি হলো এজেন্ট, আর এজেন্টের পরে রিল্যাক্স বা টু রিল্যাক্স, এটা হলো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ইনফিনিটিভ ফর্ম বসতে পারে, সুতরাং এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এরপর আমরা দেখতে পাচ্ছি ডটার হেল্পড মাদার কুক অর টু কুক, কন্যা মাকে রান্না করতে সাহায্য করলো। এখানে কন্যা রান্না করেনি, রান্না করেছে মা, আর কন্যা মাকে রান্নার কাজে সাহায্য করলো। সুতরাং গঠন বিশ্লেষণ করলে দেখা যায় সাবজেক্ট ডটার হেল্পড কজেটিং ভার্বের পাস্ট ফর্ম, মাদার হলো এজেন্ট, আর হেল্প যখন বসে তখন এজেন্টের পরে বেস ফর্ম অথবা ইনফিনিটিভ বসে, আর এজেন্টের পরে বেস ফর্ম ও ইনফিনিটিভ বসার কারণে অ্যাক্টিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম হেল্প ভার্বের বিভিন্ন টেন্সের ব্যবহার পজিটিভ হিসেবে। এখানে আরো কিছু উদাহরণ রয়েছে, তোমরা এগুলি নিজের অর্থ সহ বোঝার চেষ্টা করবে এবং গঠন বিশ্লেষণ করবে। এরপর রয়েছে লেট। লেটকে পজিটিভ হিসেবে ব্যবহার করা যায়। লেট যখন ব্যবহার করব তখন বেস ফর্ম বসবে। মাদার লেট হার সন্স প্লে ফুটবল, মা তার ছেলেদেরকে ফুটবল খেলতে দিল। এখানে খেয়াল করতে হবে লেটের পাস্ট ফর্ম লেট, প্রেজেন্ট ফর্ম লেট, এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছি। তাহলে মাদার হলো সাবজেক্ট, লেট হলো কনজুগেটিং ভার্বের পাস্ট ফর্ম, হার সন্স হলো এজেন্ট, প্লে হলো অ্যাকশন ভার্ব। তাহলে লেটের ক্ষেত্রে অ্যাকশন ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আর এজেন্টের পরে যখন বেস ফর্ম বসবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। এই ছবিতে দেখা যাচ্ছে দ্য প্যারেন্টস লেট দ্য কিড ড্রাইভ দ্য সাইকেল, অর্থাৎ বাবা মা শিশুটিকে সাইকেল চালাতে দেয়। এখানে বাবা মা হলো সাবজেক্ট, লেট হলো এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, লেট হলো পজিটিভ ভার্ব, দ্য কিড হলো এজেন্ট, ড্রাইভ হলো অ্যাকশন ভার্ব। তার মানে এজেন্ট হলো অ্যাকশন ভার্বের সাবজেক্ট, এজেন্টের পরে লেটের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এজেন্টের পরে তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস। এখানে দেখা যাচ্ছে they let the babies swim in the swimming pool, তারা শিশুদেরকে সুইমিং পুলে সাঁতার কাটতে দেয়। আবার এইভাবে বলা যায় তারা শিশুদেরকে সুইমিং পুলে সাঁতার কাটতে দিল, কারণ লেটকে প্রেজেন্টও বলা যায় আবার পাস্টও বলা যায়। তাহলে দে হলো সাবজেক্ট, লেট হলো পজিটিভ ভার্ব, দ্য বেবিজ হলো এজেন্ট, আর লেট এর ক্ষেত্রে এজেন্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সুতরাং অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যে দেখা যাচ্ছে দ্য গার্ডেনার লেট দেম এন্টার দ্য বোটানিক্যাল গার্ডেন, মালি তাদেরকে উদ্ভিদ বাগানে প্রবেশ করতে দিল। এখানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করেছি লেটের। দ্য গার্ডেনার হলো সাবজেক্ট, লেট হলো পজিটিভ ভার্ব, দেম হলো এজেন্ট, এন্টার হলো অ্যাকশন ভার্ব। তাহলে দেম হলো অ্যাকশন ভার্বের এজেন্ট অর্থাৎ সাবজেক্ট। তাহলে এখানে লেটের যদি ব্যবহার করি আমরা তাহলে এজেন্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বেস ফর্ম বসবে, আর তখন এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। আরেকটি বাক্যে আমরা দেখব the farmer lets the cows eat grass in the field, কৃষকটি গরুগুলোকে মাঠে ঘাস খেতে দেয়। এখানে কৃষক গরুগুলোকে মাঠে ঘাস খাওয়ার জন্য অনুমতি দেয়। তাহলে এখানে ফার্মার হলো সাবজেক্ট, লেট হলো এখানে পজিটিভ ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে, দ্য কাউজ হলো এজেন্ট, আর ইট হলো অ্যাকশন ভার্বের বেস ফর্ম। তাহলে লেটের ক্ষেত্রে এজেন্টের পরে অ্যাকশন ভার্বের বেস ফর্ম যখন বসে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম লেট এর পজিটিভ ব্যবহার অ্যাক্টিভ ভয়েস হিসেবে। এখানে আরো কিছু উদাহরণ দেয়া আছে, তোমরা সেইগুলি ভাষায় অর্থ সহ বোঝার চেষ্টা করবে এবং গঠনগুলি বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম অ্যাক্টিভ ভয়েস নিয়ে। এখন আমরা আলোচনা করব পজিটিভ ভার্বস এর প্যাসিভ ভয়েস নিয়ে। প্রথমে আমরা স্ট্রাকচারটি বিশ্লেষণ করব। শুরুতে রয়েছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব, এবং এটা
অ্যাক্টিভ ভয়েসও সেম ছিল, সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব, এটুকু ঠিক আছে। এখানে আসে একটু ভিন্ন, অ্যাক্টিভ ভয়েসে এখানে ছিল এজেন্ট, আর প্যাসিভ ভয়েসে এসে এখানে হয়ে গেছে অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট অফ অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে যে অবজেক্টটি ছিল সেটা এখানে এজেন্টের স্থলে চলে আসলো, আর এজেন্টটি বাই যোগে শেষে চলে গেল। এজেন্ট হলো সাবজেক্ট অফ অ্যাকশন ভার্ব। তাহলে পজিটিভ ভার্বগুলি সেম থাকলো আগের মতোই, হ্যাভ, মেক, গেট, হেল্প, লিভ। এরপরে যে অ্যাকশন ভার্বটি বসবে সেটা প্যাসিভ ভয়েস হলে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা উদাহরণের মাধ্যমে এগুলো আরেকটু ক্লিয়ার করব। ছবিতে দেখা যাচ্ছে আই হ্যাভ মাই হেয়ার কাট বাই দ্য বারবার। আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটাই, অর্থাৎ আমি আমার চুল কাটাই, তার মানে আমি চুল নিজে কাটি না, অন্যকে দিয়ে কাটাই। যখন কোনো কাজ অন্যকে দিয়ে করা হয় তখন সেটা পজিটিভ ভার্বে রূপান্তর হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি গঠন বিশ্লেষণে সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব হ্যাভ রয়েছে, তারপরে এখানে মাই হেয়ার, এটা কিন্তু এজেন্ট না। এজেন্ট আমরা বলেছিলাম অ্যাকশন ভার্বের সাবজেক্ট, এখানে কিন্তু অ্যাকশন ভার্বের সাবজেক্ট কিন্তু হলো বারবার, তাই অবজেক্ট যেহেতু আগে এসেছে, আর যখনই অ্যাকশন ভার্বের আগে অবজেক্ট চলে আসবে তখনই অ্যাকশন ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, আর অবজেক্টের পরে যখনই পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যাবে তখনই সেটা পজিটিভ প্যাসিভ হয়ে যাবে। সুতরাং এটি একটি প্যাসিভ ভয়েস। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য বয়েজ হ্যাড দেয়ার হেয়ার পেইন্টেড। ছেলেগুলো তাদের চুল রং করালো, তারা নিজে রং করেনি, তারা অন্য কাউকে দিয়ে রং করিয়ে নিয়েছে। সুতরাং এই বাক্য সেম, সাবজেক্টের পরে এখানে আমরা পজিটিভ ভার্ব হ্যাভ এর পাস্ট ফর্ম বসেছে, তারপরে দেয়ার হেয়ার হলো অবজেক্ট অফ পেইন্ট, এখানে সাবজেক্টই নাই, আর অবজেক্ট যদি এজেন্টের স্থলে চলে আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর তখনই বাক্যটি প্যাসিভ রূপ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান হ্যাড হিজ রুম ক্লিন বাই দ্য সার্ভেন্ট, অর্থাৎ সে তার কর্মচারীকে দিয়ে তার রুমটি পরিষ্কার করে নিল। লোকটি নিজে পরিষ্কার করেনি, সে তার কর্মচারীকে দিয়ে পরিষ্কার করে নিল। তাহলে এখানে সাবজেক্টের পরে পজিটিভ ভার্বের পাস্ট ফর্ম বসেছে। হিজ রুম কিন্তু এজেন্ট না, এটা হলো অ্যাকশন ভার্বের অবজেক্ট। অ্যাকশন ভার্বের অবজেক্ট যখন অ্যাকশন ভার্বের শুরু আগে চলে আসে তখন সেটা প্যাসিভ হয়, আর প্যাসিভে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ হ্যাভ এর প্যাসিভ ফর্মগুলি আমরা দেখেছি। এখানে আরো কিছু পজিটিভ ভার্ব হ্যাভ এর ব্যবহার দেখানো হয়েছে, আমরা অর্থ সেগুলি জানবো এবং গঠন বিশ্লেষণ করব। এরপর মেক এর ব্যবহার। ফাদার মেক্স দ্য প্ল্যান্টস ওয়াটার, বাবা গাছে পানি দেন, অর্থাৎ বাবা নিজে পানি দেন নাই, অন্যকে দিয়ে পানি দিয়ে থাকেন। তার মানে এখানে ফাদার হলো সাবজেক্ট, মেক্স হলো পজিটিভ ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, আর দি প্ল্যান্টস হলো এখানে অ্যাকশন ভার্বের অবজেক্ট। আমরা জানি অ্যাকশন ভার্বের পূর্বে যদি অবজেক্ট চলে আসে সেক্ষেত্রে অ্যাকশন ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আই মেড দ্য বিফ কুক, আমি গরু মাংসগুলি রান্না করালাম। আমি নিজে রান্না করিনি, আমি অন্য কাউকে দিয়ে রান্না করালাম। কিভাবে বুঝতে পারলাম? সাবজেক্টের পরে মেড পজিটিভ ভার্বের পাস্ট ফর্ম, এবং এখানে এজেন্ট না বসে অবজেক্ট বসেছে। আমরা জানি এজেন্ট বসলে অ্যাক্টিভ ভয়েস আর অবজেক্ট বসলে প্যাসিভ ভয়েস, আর যখনই প্যাসিভ ভয়েস হবে তখনই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আই উইল মেক দ্য উইন্ডো রিপেয়ার্ড, আমি জানালাটি মেরামত করাবো। তার মানে আমি নিজে মেরামত করব না, অন্য কাউকে দিয়ে মেরামত করিয়ে নিব। একইভাবে এখানে সাবজেক্টের পরে মেক পজিটিভ ভার্বের প্রিসার ফর্ম বসেছে, তারপরে এজেন্ট না বসে সরাসরি অবজেক্ট বসেছে, আর যেহেতু অবজেক্ট বসলে প্যাসিভ হয়, প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এতক্ষণ মেক ভার্বের প্যাসিভ রূপগুলি দেখলাম। এখানে আরো কিছু বাক্য দেয়া আছে যেগুলি অর্থ তোমরা নিজেরা চেষ্টা করবে এবং গঠন বিশ্লেষণ করবে। তবে দেখব গেটের ব্যবহার। উই গট দ্য ফেরি রিফ, আমরা ধান কাটালাম। এখানেও একইভাবে সাবজেক্টের পরে গট পজিটিভ ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, তারপরে এজেন্ট না বসে সরাসরি অবজেক্ট বসেছে, অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। যেহেতু অবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, শুধু এটা একটা প্যাসিভ ভয়েস। এরপরে উদাহরণ হলো আই গট দ্য স্টোনস ব্রোকেন, আমি পাথরগুলি ভাঙালাম। এখানেও একই অবস্থা, অবজেক্ট বসেছে, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। যেহেতু সাবজেক্টের পরে পজিটিভ ভার্বের ফার্স্ট ফর্ম, এজেন্ট না বসে সরাসরি অবজেক্ট বসেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং বাক্যটি প্যাসিভ ভয়েস। হি হ্যাজ গট দ্য শার্টস আয়রন, সে জামাগুলো আয়রন করেছেন। এখানে একইভাবে হি সাবজেক্ট এর পরে গেট পজিটিভ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম বসেছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কে আয়রন করেছে, সে এজেন্ট না বসে সরাসরি অবজেক্টই বসেছে। যদি অবজেক্ট বসে তাহলে সেটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মধ্যে দিয়ে অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস আমরা শেষ করেছি। এখন আমরা পজিটিভ ভার্বের অ্যাক্টিভ ও প্যাসিভকে তুলনামূলকভাবে একটু আলোচনা করে দেখব। আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাচ্ছি আই হ্যাড দ্য বারবার পেইন্ট মাই হেয়ার। এখানে অর্থ হলো আমি নাপিতকে দিয়ে আমার চুলকে রং করালাম। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ এখানে এজেন্ট দি বারবার অ্যাকশন ভার্ব এর আগে এসেছে এবং অ্যাকশন ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে। একটু যদি দেখি যে প্যাসিভ ভয়েসে কি পরিবর্তন এসেছে, এখানে সাবজেক্ট ও পজিটিভ ভার্ব ঠিক রয়েছে, শুধু এজেন্টের পরিবর্তে অবজেক্ট চলে এসেছে, ভার্ব পরিবর্তন হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, আর যে এজেন্ট ছিল এজেন্টটা বাই-যোগে বাক্যের শেষে চলে গেছে। এই ছিল মৌলিক অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েসের পার্থক্য। হ্যাভের ক্ষেত্রে এবার আমরা দেখব মেকের ক্ষেত্রে কি পার্থক্য। একই রকম সাবজেক্ট কজিং ভার্ব ঠিক আছে, সাবজেক্ট কজিং ভার্ব ঠিক আছে, এজেন্ট এরপর এখানে প্রেজেন্ট ফর্ম বসেছে, এখানে অবজেক্টের পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসেছে, এখানে অবজেক্টটা ভার্বের পরে বসেছে, আর এখানে ভার্বের পরে গেছে বাই-যোগে এজেন্ট অর্থাৎ অ্যাকশন ভার্বের সাবজেক্টের অবজেক্ট রূপ। গেটের অ্যাক্টিভ ও প্যাসিভ আমরা একটু কম্পেয়ার করে দেখব। এখানে সাবজেক্ট কজিং ভার্ব ঠিক রয়েছে, সাবজেক্ট কজিং ভার্ব ঠিক রয়েছে, এখানে সাবজেক্টের পরে ইনফিনিটিভ বসেছে, তারপর অবজেক্ট বসেছে, আর এখানে অবজেক্টটি আগে চলে এসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, আর এজেন্টটি বাই-যোগে শেষে চলে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে আশা করি বুঝতে পেরেছি যে পজিটিভ ভার্বগুলি কি, তাদের ব্যবহারের উদ্দেশ্য কি, অ্যাক্টিভের গঠনগুলি কি, প্যাসিভের গঠনগুলি কি, আমরা সেগুলি এতক্ষণে আলোচনা করেছি। এতক্ষণে আলোচনার আলোকে আমরা একটি হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি। তোমরা এটি বাসায় প্রথমে নিজে প্র্যাকটিস করবে, নিজে চেষ্টা করবে উত্তরগুলি লেখার জন্য, আনসারগুলি সঠিকভাবে লিখবে। এরপরে আমরা নিচে একটা আনসার শিট দিয়েছি, তোমরা মিলিয়ে নিবে, তারপরে একবার আনসারগুলি আমরা বিশ্লেষণ করে দিচ্ছি। এখানে ভার্বটি কেন পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো? কারণ এখানে এজেন্ট না বসে অবজেক্ট বসেছে। তাহলে পজিটিভ সেন্টেন্সে অবজেক্টের পরে যদি ভার্ব বসে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দ্বিতীয় বাক্যে আমরা দেখব এখানে প্রেজেন্ট ফর্ম বসেছে, কারণ ইউ এজেন্ট, এজেন্টের পরে হেল্প ভার্ব থাকলে প্রেজেন্ট ফর্ম বসে। এবং এখানে আমরা ইনফিনিটিভও বসাতে পারতাম যেহেতু হেল্প রয়েছে। এরপর এখানে লেট আছে, এজেন্ট আছে, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, কারণ লেটের পরে এজেন্টের থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর হেডের পরে এখানে অবজেক্ট বসেছে, তাই পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ভার্বের পরে এজেন্ট রয়েছে,
কজেটিভ ভার্বের পরে এজেন্ট যদি থাকে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মেকের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কজেটিভ ভার্ব এর পরে এজেন্ট আছে হিজ অ্যাসিস্ট্যান্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। এখানে গেট রয়েছে, গেটের পরে যদি আমরা এজেন্ট দেখি তাহলে সেক্ষেত্রে ইনফিনিটিভ বসাবো, কারণ গেটের পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে। এখানে মেক এর পরে এজেন্ট আছে, তাই মেড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অ্যাক্টিভ ভয়েস। এখানে গেটের পরে এখানে এজেন্ট রয়েছে, এখানে টু ডু হবে, টু ডু হবে, এখানে ডু হবে না কারণ গেটের পরে ইনফিনিটিভ বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেডের পরে এজেন্ট রয়েছে, এজেন্ট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে গেটের পরে এজেন্ট রয়েছে, গেটের পরে এজেন্ট থাকলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব এতক্ষণ পর্যন্ত আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত পজিটিভ ভার্বের আমরা বিভিন্ন রূপ আলোচনা করেছি। এখন আমরা দেখব আমরা বাক্যগুলোকে কিভাবে অনুবাদ করব। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস। হি মেক্স মি ডু, তিনি আমাকে দিয়ে করান, তিনি করেন না, আমাকে দিয়ে কাজটা করিয়ে নেন। হি মেক্স মি আয়রন ক্লথস, তিনি আমাকে দিয়ে জামা কাপড় ইস্ত্রি করিয়ে নেন, তিনি নিজে করেন না। বস মেক্স মি ডু ম্যাক্সিমাম ওয়ার্কস, বস আমাকে দিয়ে অধিকাংশ কাজ করিয়ে নেন। ফাদার মেক্স মি ওয়াশ আওয়ার কার, বাবা আমাকে দিয়ে আমাদের গাড়ি ধৌত করিয়ে নেন। আই মেক হিম সুইপ, আমি তাকে দিয়ে ঝাড়ু দিয়ে। আই মেক রিনা কুক, আমি রিনাকে দিয়ে রান্না করাই। আই মেক মাই ব্রাদার ডু হোমওয়ার্ক, আমি আমার ভাইকে দিয়ে বাড়ি কাজ করাই। আই মেক হিম ব্রিং ওয়াটার, আমি তাকে দিয়ে পানি আনাই। এখানে যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টগুলি কোনো কাজ করেনি, বরং কোনো এজেন্টকে দিয়ে সেই কাজগুলি করিয়ে নিচ্ছে। সুতরাং এই সবগুলি পজিটিভ সেন্টেন্স। এবার আমরা উত্তরগুলি মিলিয়ে নেব আমাদের সাথে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বিভিন্ন রুলস আলোচনা করেছি, বিভিন্ন নিয়ম আলোচনা করেছি। এখন কিছু বাক্য দেয়া আছে, এগুলি তোমরা নিজেরা চেষ্টা করে অনুবাদ করার চেষ্টা করবে। তারপরে আনসার দেয়া আছে, তোমরা মিলিয়ে দেখবে। আনসারগুলি এখানে দেয়া আছে, তোমরা তোমাদের সাথে মিলিয়ে দেখো। এরপরে কিছু বাংলা বাক্য দেয়া আছে যেগুলোকে ইংরেজি করতে হবে। তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করো খাতায় লিখে, তারপরে আনসার দেয়া আছে তার সাথে একবার মিলিয়ে দেখো। এখানে উত্তরগুলো রয়েছে, তোমরা দেখো তোমাদের সাথে কোথায় মিল আছে, কোথাও ভুল থাকলে তা তোমরা সংশোধন করে নিবে। এখানে মনে রাখবে গেট ব্যবহার করা হয়েছে, এখানে তোমরা অর্থ অনুযায়ী হ্যাভ, মেকও ব্যবহার করতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন টপিক নিয়ে তোমাদের সাথে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।